यूर सपोर्ट में, हम आपके सपोर्ट में। I don't want to support. ओके We don't want to support. প্রিয় দর্শক, নেপালের সাম্প্রতিক জেনজি বিপ্লবের সময় ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা এভাবেই ছেড়েছেন রাগ। বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়া ভারতীয় সাংবাদিকদের থাপড়ানো, অশ্লীল গালি এবং মাইক্রোফোন ভেঙে ফেলার মতো ঘটনা ঘটিয়েছে নেপালের জনতা। নেপালে ভারত সমর্থক রাজনীতিকদের বিরুদ্ধে বিপ্লবের সময় সংবাদ কভার করতে যেয়ে উল্টোপাল্টা সংবাদ নেওয়ায় নেপালি তরুণরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নানাভাবে অপদস্থ ও হেনস্থা করেছে। বাংলাদেশের জেনজি বিপ্লবের সময় ভারতীয় গণমাধ্যমের আচরণও ছিল একই রকম। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবে ভারতের নিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা 5 আগস্ট দিল্লি পালিয়ে যায়। বাংলাদেশে ভারতীয় কূটনীতির ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের পর ভারতীয় গণমাধ্যম ইচ্ছে মতো সংবাদ তৈরি করেছে। সাংবাদিকতার সব রীতিনীতি অমান্য করে মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের জেনজি বিপ্লবকে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ইসলাম ধর্মীয় রং দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের বাদর নাচ বেশ হাসির খোরাক জুগিয়েছে সাংবাদিক ও কূটনীতিক মহলে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমের ভবিষ্যৎবাণী হাস্যকর প্রমাণিত হয়েছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে বিশ্ববাসীর সম্মান নিয়ে সতেজ অর্থনীতির ওপর ভর করে এগিয়ে চলা বাংলাদেশ এক জাতীয় নির্বাচনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। মুসলিম প্রধান বাংলাদেশের সাথে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারতের বিরোধ থাকতেই পারে, কিন্তু সবচেয়ে বেশি হিন্দু প্রধান দেশ নেপালের সাথে ভারতের এ বিরোধ কেন? সিংহভাগ হিন্দু অধ্যুষিত নেপালের সাথে ভারতের এই যে বিরোধ, এটাকে ইসলামী মৌলবাদের প্রকাশ বা সংখ্যালঘুদের বিরুদ্ধে আন্দোলন বলে চালাবার কোনো সুযোগ নেই। হিন্দু প্রধান নেপালের সাথে কট্টর হিন্দুত্ববাদী ভারতের এই বিরোধ স্পষ্ট করে দেয় ভারত আসলে তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না। ভারত সব দেশের সাথে দাদাগিরি দেখিয়ে স্বার্থ আদায় করতে চায়, কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের ঘটনা প্রবাহ ভারতকে অথর্ব, অকর্মণ্য প্রমাণ করেছে। নেপাল প্রসঙ্গ বলতে গেলে আমাদের হাতে যে ক্লিপগুলো রয়েছে সেখানে দেখতে পাবেন যে ভারতের বিভিন্ন টেলিভিশন ভারত নেপাল সম্পর্ক নিয়ে প্রশ্ন করে তাদের ইচ্ছে মতো উত্তর আদায়ের চেষ্টা করছে। কিন্তু নেপালি ছাত্রী স্পষ্ট করে বলছেন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানকে নিয়ে দিল্লির শাসক গোষ্ঠী যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে সেটি কখনোই বাস্তবায়ন করা সম্ভব হবে না। It's high time that you realize your relationship with Bangladesh, Pakistan, Nepal and China. সংবাদ ভিত্তিক আলোচনার ক্ষেত্রেও ভারতের তরুণ সাংবাদিকরা নেপালের প্রবীণ সাংবাদিকদের সাথে যে আচরণ করেছে তাতে ক্ষুব্ধ হবার যথেষ্ট কারণ রয়েছে। ভারতের একজন সাংবাদিক নেপালের একজন সাংবাদিককে প্রশ্ন করে তার প্রশ্নের পক্ষে হ্যাঁ সূচক জবাব নেওয়ার চেষ্টা করায় ক্ষেপে যান নেপালি সাংবাদিক। বলেন, আপনার প্রশ্নের পক্ষে ইচ্ছামতো উত্তর চাইবেন, এটা সাংবাদিকতা হতে পারে না। आप अपनी बात मेरे मुंह में डालें और मैं हाँ पे हाँ कहता जाऊं। যুগ যুগ ধরে চলা এ ধারাবাহিকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নেপালের বিপ্লবীরা। এরই মধ্যে ভারতে জন্ম নিয়েছে গদি মিডিয়া নামের এক ধরনের গণমাধ্যম। এসব গণমাধ্যমের কাজ হল কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির নীতির সমর্থনে সংবাদ তৈরি করা। নেপালের বিপ্লব কাভার করতে যাওয়া ভারতের এ মোদি মিডিয়াকে সুযোগ মতো এক হাত দেখিয়ে দিয়েছেন জেনজি সদস্যরা। উল্টোপাল্টা কথার জন্য ভারতীয় এক সাংবাদিককে প্রকাশ্যে চড় থাপ্পড় মারা, কিংবা ভারতের আরেকটি টিভি সাংবাদিককে তাড়া করে স্থান ছাড়তে বাধ্য করা, অথবা সংবাদ দেওয়ার সময় ভারতীয় সাংবাদিকের পেছনে হইহুল্লা করে তার কাজে বাধার সৃষ্টি করা। নিদের পক্ষে ভারতীয় ক্যামেরাম্যানকে ক্যামেরা খুলতে না দিয়ে তাড়িয়ে দিয়ে অনেক দিনের পোষা রাগের প্রকাশ ঘটিয়েছেন তারা। ভারতের গণমাধ্যমে অপসাংবাদিকতা বরাবরই ছিল। তাদের সাংবাদিকতার এই দুর্বলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ভারতের গতি মিডিয়া সংস্কৃতি। ভারতের বিরোধিতাকারী বাংলাদেশ ও পাকিস্তানিদের ইসলামী মৌলবাদী বলে ভারতীয় গণমাধ্যম বারবার গালিগালাজ করে এসেছে। কিন্তু হিন্দু প্রধান নেপাল ও বৌদ্ধ প্রধান শ্রীলঙ্কার ভারত বিরোধীদের কি বলে নিন্দা জানাবে ভারত? অন্তত এখনও এর জবাব জানা নেই দিল্লির। বিশ্বজুড়ে সাংবাদিকরা তাদের পেশার কারণে উঁচু মর্যাদা ভোগ করেন।
ভারতের সাংবাদিকদের আচরণ এবং গদি মিডিয়ার কারণে বিদেশি জনতার হাতে তাদের মার খেতে হচ্ছে। ভারতীয় সাংবাদিকদের এ মার খাওয়ার কারণে বিশ্বব্যাপী সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তাই ভারতীয় সাংবাদিকতার মান আন্তর্জাতিক পর্যায়ে না হলে তাদের সাংবাদিকদের সাথে কথা না বলাই উচিত। তারপরও উল্টোপাল্টা সংবাদ বা ধারাভাষ্য ছাপলে তাদের প্রতিবাদলিপি পাঠাতেই থাকতে হবে। প্রতিবাদ না ছাপলে বিষয়টি অন্য 10টি সংবাদ মাধ্যমকে জানাতে হবে।